আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে সকাল সকাল হাতে একটা মিষ্টি খাবার নিয়ে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করছি। এটা একটা ডেজার্ট টাইপের আইটেম। তো এটা আগেই নিয়ে আসা হয়েছিল বাসায়, তো এখন হচ্ছে সকালবেলা খাবো। তো প্রথমে হচ্ছে আমি মাঝখান থেকে কেটে আপনাদের ভাইয়াকে হাফ দিব আর আমি হাফ খাবো। আমরা এইভাবেই যে কোনো কিছু আমরা এইভাবে ট্রাই করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন হচ্ছে বাইরে যাচ্ছি, বাবুকে স্কুলে দিতে হবে। ওকে স্কুলে দিয়ে আমাদের বেশ কিছু বাজারে কাজ ছিল, মানে গ্রসারি করতে হবে। নতুন বাসায় আসার পরে মানে কি বলবো, আমাদের বাসার পাশেই সব গ্রসারি শপগুলো আছে, বাট আমরা হচ্ছে ওই শহরের মধ্যেও বেশ কিছু জিনিস লাগে, আর যেহেতু বাবুর স্কুলটা মানে কিন্ডার গার্ডেনটা শহরের ওইখানে, তো আমরা হচ্ছে ওই দিকেই যাওয়ার ট্রাই করি। তো এই তো বাহির থেকে সব বাজার টাজার করে নিয়ে চলে আসছি। আমি ভিডিও ক্লিপ নিতে একদমই ভুলে গেছি। তো আমি যাওয়ার আগে হচ্ছে গরুর মাংস ভিজায় রেখে গেছিলাম, তো ওই গরুর মাংসটা এখন রান্না উঠাই দিলাম। আর এইদিকে আগের দিনের বিরিয়ানি ছিল, তো বিরিয়ানির বেসিক্যালি রাইস ছিল, তো এই রাইসটাও খেয়ে ফেলতে হবে, মানে খাবার তো আর নষ্ট করা যাবে না। তো আমি হচ্ছে গরু মাংসটা রান্না করতে করতে এখন হচ্ছে কিচেনে দেখেন কি অবস্থা হয়ে গেছে। তো আমি পুরো কিচেনটাও ক্লিন করব। আর এরপরে হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে জানালা ক্লিন করতে। তো জানালাটা যেহেতু কাচের, আর বাবু হচ্ছে এখানে খুব বসে থাকে, খেলে। আর বাহির থেকে যখন বৃষ্টি হয়, তো তখন বৃষ্টির একটা হালকা দাগ দাগ থেকে যায় আর কি পানির। তো এটা দেখতে ভালো লাগে না, যেহেতু কাচের জানালা, সো পরিষ্কার থাকাটা নেসেসারি। তো আমি হচ্ছে এখন গ্লাস ক্লিনার নিয়ে আসলাম, যেহেতু বাবু স্কুলে, সো মানে কিন্ডার গার্ডেনে, সো এখন হচ্ছে রাইট টাইম, কারণ এটা হচ্ছে কেমিক্যাল টাইপস না, এই জন্য ওর সামনে আমি সব করি না। আর জানালাটা পুরোপুরি ওপেনও আমরা ওর সামনে করি না। তো এখন হচ্ছে পুরা ওপেন করে এখন ভালো মতো দেখেন কতটা স্পট হয়ে গেছে। তো আমি এটাকে খুব ভালো করে ক্লিন করব। তো এটা করতে করতে আমার আবার মনে হইলো যে তাহলে ড্রয়িং রুমের জানালাটাও ক্লিন করে ফেলি, যেহেতু ওই জানালাটা একটু হালকা দাগ দাগ হয়ে গেছে। আসলে বাসা টাসা মেনটেন করা অনেক ডিফিকাল্ট আর কি, অনেক বেশি খাটতে হয় বাসার পিছনে, মানে যে কোনো বাসাই হোক। তো যাই হোক, আমি এটাকে ক্লিন করলাম। এরপরে চলে আসলাম কি করতে, ওভেনটা ক্লিন করতে। মানে আজকে যেদিন আমার ক্লিন করতে ইচ্ছা করে, ওই দিন আমি টুকটাক খুঁজে খুঁজে ক্লিন করা শুরু করে দিই। তো আমি হচ্ছে ওভেনটাও পুরোপুরি ক্লিন করে ফেললাম। তারপরে এই প্লেটটা হচ্ছে বাইরে বের করে একদম মানে ডিশ ওয়াশার দিয়ে ওয়াশ করে তারপরে হচ্ছে এখন আবার মুছে রেখে দিলাম। তো এই যে হচ্ছে সোফার রুমের অবস্থা, মানে খুবই করুণ অবস্থা, কিছুই গোছানো নাই। তার মধ্যে এই যে 10 টাকা পাইছি আপনাদের ভাইয়ার থেকে, মানে ও রেখে গেছে। আমি হচ্ছে বলছিলাম যে একটু বাইরে যেতে পারি, তো ও হচ্ছে বাবুকে আনতে গেছে, তো ও রেখে গেছে। আর এইদিকে হচ্ছে দুইটা থার্মাল যেই মগ বলে, এটার নাম আমি জানি না। তো এটা হচ্ছে আমাদের একটা ভাবি আমাদের দুজনকে গিফট করছে, তো ওইটাই দেখতেছিলাম, এটা বেশ সুন্দর। তো এরপরে হচ্ছে আমি সোফার রুমটা পুরোপুরি ক্লিন করে ফেলছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে জাস্ট মপ করব। তো এখন আগে হচ্ছে প্রত্যেকটা রুম ক্লিন করব, দেন হচ্ছে সব একসাথে মপ করে ফেলবো। তো সোফার রুম আমার একদম ক্লিন মাশাল্লাহ। তো দেখতে কেমন লাগতেছে, যদিও খুবই সিম্পল, বাট আমি হচ্ছে আমার কথা আমি বেশি ওই যে হিজিবিজি করে সাজাই, তারপরে হচ্ছে পরে ভালো লাগে না। তো সিম্পল থাকলে সিম্পলের মানে কি বলবো, প্রয়োজনীয়তা সবসময় থাকে। তো আমি হচ্ছে সিম্পল করে রাখলাম। ওইদিকে আমার গরুর মাংস অলমোস্ট ডান, আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিছি। তো এটা ফুটতে থাকুক, তার মধ্যে আমি অন্যান্য সব কাজ করে ফেলবো। তো গরুর মাংস আপনাদের কার কীভাবে ভালো লাগে? আমার গরুর মাংস যে কোনোভাবে ভালো লাগে, ঝোল, ভুনা, তারপরে কালো ভুনা, ভাজা ভাজা করে যেটা হয় ওইটা, ঝুরা মাংস, মানে আমি লিটারেলি গরুর মাংসের ফ্যান। আপনারা কারা কারা গরুর মাংস পছন্দ করেন? তো এত রান্নাবান্না কাজ টাজ করতে করতে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, ক্ষুধাও লাগছে, যেহেতু সকাল থেকে কিছুই সেরকমভাবে খাওয়া হয় নাই। তো এখন প্রায় অলমোস্ট 2টা 3টার মতো বাজে, বাবুকে খাওয়া দাওয়া করাইলাম বাসায় আসার পরে। তো এখন হচ্ছে একটু চাউমিন ছিল, তো চাউমিনটাকে একটু গরম করে নিলাম, এখন চাউমিনটা একটু খাবো। তো এরপরে একেবারে সন্ধ্যার দিকে আসলাম, আজকে একটুখানি আলু ভর্তা খেতে ইচ্ছা করছিল। তো দেখেন আমি আলু ভর্তা সিদ্ধ দিয়ে ডিম আর আলু চলে গেছি অন্য রুমে। আমি বসে মোবাইল দেখতে দেখতে এই হচ্ছে আমার আলু ভর্তার অবস্থা। তো আমি হচ্ছে উপর থেকে একটু তুলে নিচ্ছি, মানে পুরোপুরি গন্ধ হয়ে যায় নাই, বাট নিচের পোর্শনটা পুড়ে গেছে। তো আমি হচ্ছে সব উঠাচ্ছি না, জাস্ট উপরের পোর্শনটা উঠাই ফেলতেছি। কি বলবো, আর আমার মাঝে মাঝে এরকম হয়, কখনো আমার মাংস পুড়ে যায়, কখনো আলু পুড়ে যায়, কখনো ডাল পুড়ে যায়। আপনাদের ভাইয়া ভালো কিছুই বলে না, বাট আমি হইলে অনেক চিল্লাচিল্লি করতাম মনে হয়। তো যাই হোক, এখন পুড়ে গেছে, এখন এটাকে ভিজায় রাখবো। এরপরে হচ্ছে সব বাজারগুলোকে এখন সর্ট আউট করব। তো আজকে কি কি নিয়ে আসছি, এই যে ঢ্যাঁড়স নিয়ে আসছি, আর অল্প করে চেরি আনছি। চেরির কিলো, পার কিলো হচ্ছে 13 ইউরো,
মানে আকাশ ছোঁয়া দাম, যেটার দাম থাকে 3-4 ইউরো নর্মালি, বাট এখন যেহেতু সিজনের শুরু তো এই জন্য এত দাম। তারপরে চিপস বিস্কিট এগুলো নিয়ে আসলাম। এরপর আপনাদের ভাইয়া তরমুজ নিয়ে আসছিল, তো বললো তরমুজটা কেটে দাও, তো তরমুজটাও কেটে দিলাম। তো এই তো তরমুজ খেতে খেতে এরপরে হচ্ছে সব বাসার অর্গানাইজার কাজ করব, যে গ্রসারিগুলো নিয়ে আসছি। তো এই তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।